স্ত্রী মারা গেলে 40 দিনের মধ্যে বিয়ে না করলে 1 বছরের মধ্যে বিয়ে করা যায় না, আর বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে তাকে 40 দিনের মধ্যে বিয়ে দিতে হয়। ইসলামের দৃষ্টিতে কথাটা কতটুকু যৌক্তিক? এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক, শয়তানি, বানাওয়াটি, মনগড়া, ভয়াবহ কুসংস্কার এবং এই জাতীয় কথাগুলো বিশ্বাস রাখা কোরআন হাদিসের সাথে অন্যায় এবং জুলুমের নামান্তর। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই জাতীয় অজ্ঞতা, বর্বরতার যুগ এখন আর নাই। এখন শিক্ষিত সমাজ সবখানে, কোরআন হাদিস হাতের নাগালে। বড় বড় আলেম ওলামারা মসজিদ মাদ্রাসায় ইমামতি করেন, আপনার বাচ্চাদেরকে পড়ান, খেতাবতি করেন, খুতবা দেন। আপনারা তাদের সাথে প্রাথমিক আলাপ করলেও এই মাসালাগুলো আপনারা জানতে পারবেন। এই জাতীয় কোনো কথা কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো জায়গায় নাই। বরং এমন কি ইসলামে এটাই আছে, কোনো মানুষ যদি মারা যায়, বলে না, কোনো মানুষ যদি মারা যায়, সে যদি প্রয়োজন হয় কোনো কারণে, ওই ঘরে সেই দিনও বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এবং অনেক জায়গায় আছে তো করে না কেন বিয়ে? যেহেতু সুখ পালন এটা সুন্নাত। সুখ পালন কয়দিন? 3 দিন। বলেন কয়দিন? 3 দিন। কিন্তু আমাদের দেশে কি করে? বলে 40 দিনের ভিতর বিয়ে করে ফেলতে হবে। না, 3 দিন সুখ পালনের পর 4 দিনের দিন করেন, 5 দিনের দিন করেন, 50 দিনের দিন করেন, 2 মাস পরে করেন, কোনো অসুবিধা নাই। আর আমাদের দেশে এমনও কিছু রসম আছে যে কেউ মারা গেলে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে না। এখানে আছে না নাই? এই জাতীয় কথা বলে না, আস্তাগফিরুল্লাহ। এগুলো হচ্ছে শয়তানি কথা, এগুলোর সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। এগুলো বানাওয়াট এবং এগুলো হচ্ছে কুসংস্কার। কেউ মারা গেছে, এটার সাথে স্বামী স্ত্রীর সাথে থাকার কোনো সম্পর্ক নাই। অনেক ভাইয়েরা আমাকে ফোন দেয়, বলে হুজুর আমি, আমার বাপ মারা গেছে, বাড়িতে আসছি 1 মাসের জন্য, এখন আমাকে সব বুড়া বুড়িরা চোখে চোখে রাখছে, আমি কোনো বউয়ের ফাঁসে যাই কিনা। হত্য বড় ইবলিস দেখুননি, হত্য বড় শতান। একে ডর করে নাউজুবিল্লাহ নহর হদুজুর আরে সই গুরুত দে আই হন আতিকে বউর মিকে যাইর কিনা, সাইর কিনা, বললে মাতির কিনা, আদি কিয়া হয়তো বললে বলে 40 দিন মাতন যাইতো। ওয়া 1 মিনিট দিও, সবুর সবুর 1 মিনিট প্লিজ, বাস 1 মিনিট। প্রশ্ন কি দিয়ে হই ফেলায়, প্রশ্ন শেষ, দিও 1 মিনিট। এটা আদবের খেলাফ, এটা জ্ঞান। প্রশ্ন করেছেন কোরআন হাদিসের আলোকে ঈদ মিলাদুন নবিয়ার জুলুস কোথায় আছে একটু বলে দিবেন। যার এই ধরনের প্রশ্নের উত্তর লাগে আমার সাথে সরাসরি দেখা করবেন। আগে আপনি স্টাম্প দিবেন, আমি আপনাকে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসে আছে এটা আমি প্রমাণ করে দিব। তবে আগে আপনাকে স্টাম্প দিতে হবে আপনি মানবেন কিনা। বলেন না ঠিক নেবে? ঠিক। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখছি অনেকে আমার থেকে দলিল চাইছে, দলিল দিছি, দলিল দেওয়ার পরেও কুত্তার লেজের মতো আগের মতো ব্যাক হয়ে গেছে। না মাথাতে ঠিক নেবে? ঠিক। এরকম কিছু আছে না নাই? কুত্তার লেজ যেভাবে সুঙ্গাই ভরার পর, সুঙ্গা নিয়ে ফেলার পর আবার সোজা থাকে না বড়ি যায়, না মাথাতে কি হয়ে যায়? এখন কিসা মনত যে হইম না হন নরারে নাকি গুসই বানানোরা রাইতর দিয়ে গুসই বান না। আচ্ছা উগ্র বলে জিনাজির করে মানুষ কি হাজির করে দেয়। তো আরেক দুস্থ বলেই বারো ধৈর্য হতো বা অনেক করে জিনাজির গরন হাত তো বেশি একখানা সকলার আইও জিনাজির করতাম চাই আর একখানা জিনাজির গরনের মন্ত্র শিখো। কি হাজির গরন? জিনাজিরর মন্ত্র শিকন। তুই বা বলে জিনাজির গরনের মন্ত্র শিখেই একবারে সংক্ষেপে শেষ। এখন শিখাই দিই হয়তো তুমি লাইট টাইট বন্ধ করে ফেলাইবা, এই মন্ত্র ইন ইন ফরিবে, তারপর দেখবে জিন চলি আইব, তোমার তো জিন জিন হন আছে ইন হইবে। এখন ইবো বলে যাই লাইট টাইট নিবাই দুস্থ যে শিখাই এই মন্ত্রতন্ত্র বুঝছে জিন বলে হাজির। জিনায় হদ্দ বনি আদম তুই কি চাস আমাকে এখনই বল। ইতে হদ্দ বাজে আয় কি হইম জিনের আওয়াজ নিতে তো বেসুত মাথা নাইতে বেসুত মগরিতে জিন আনু নিয়ে না শিখে জিন দৌড়ানি তো নো শিখে ইয়া আরেক মুসিবত ন। ইতে ডরা গিয়ে হদ বাজ্যা খুদে আয় কি হইম হদ বা আরো ঘর দুয়ারের সামনে বিরাট গো ফাঁদ দেখুন না হদে দেহ হদি বেকার মিলাই দিয়ে গিয়ে আমার জিন বুড়ুর করে মিলাই দিয়ে গি হদ অবনিয়া তুমি বা মিলাই দিয়ে তোর তো আর কি লাগের হ নইলে তোরা মারি ফেলেন হদ মার এখন আয় কি হইম হদা আরো ঘর দুয়ারত বিরাট একখান
আর দরজারিন দে আরো সামনে বিরাট একখান বিল আছে না হদা আছে হদা একখানে বিল্লান গুড়াগো ফোর করে দিয়ে আমায় বুড়ুর করে ফোরও করে দিয়ে আগি হদা গজ্জি এখন কি করবি কর এখন কি হবি হ এখন তুই আর কিছু হইব নাই এখন তুই জিনের মন্ত্রও ন জানে আর দৌড়াইব লাগ নমাতে দে দৌড়াইবর গো মন্ত্র আছে না নাই তৃতীয় বেতন ও শিখে বড় বিপদ ফুজন্য না পড়ে এখন এখন জিনে হদে কি হবি হন হইল তোর মারি ফেলে হদ অজিত আর ঘর দুয়ার জীব কুত্তা আছে হদ আল্লাহর ওয়াস্তে কুত্তার লেসান সোজা করে দিয়ে মাথা না কুত্তার লেসান কি করে দিয়ে এখন এটা ইতে যাই বলে জিনে যাই কুত্তার লেসিয়েন টানিয়ে আনে মতি এনে ইয়ান আবার সারি দিলে হয়ে যায় এন করতে করতে বলে ঢেরে কিন্তু ফজর আজান দি ফেলার এখন তো ফজর আজান দিলে জিন ন থাকে দুহরিয়া গি হদ অবস আর মাফ করে দিস আর দুহরাই বলে এনে মন্ত্র লাগে বেগুন তোর তো হন মন্ত্র তন্ত্র দরকার নাই আয় তোর কুত্তার লেসি আর সোজা করে ন পারে আয় এনে জানি কই আজান দি ফেলার মাতো না কুত্তার লেসি আর সোজা করে পারে না এই ঈদ মিলাদুন নবীর দলিল জুন খুঁজে ফাতিহার দলিল জুন খুঁজে ওনতে এজাইতে মুসলমান বেশিরভাগ আর আয় দেখা গিয়ে দে বহুত জনের আর ব্যক্তিগত অভিজ্ঞতা তুন হইদি অনেককে ঈদ মিলাদুন নবীর দলিল দিছি জশ্নে জুলুসের দলিল দিছি পরে দলিল দেওয়ার পর কথা এটা জাল এটা বেজাল এটা 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 সেটা এটা বলি সাইটটায় মেটটায় বাইং মাইসের মতো এটা চলি যায় ওই আগে যে ছিল এখনো সেই নামাতে ঠিক নেবে ঠিক এখন আমি সিদ্ধান্ত নিছি যার এই দলিল লাগবে সে কাগজ কলম নিয়ে ডাইরেক্ট স্টাম্প নিয়ে আমার কাছে আসবে যে হুজুর আপনি আমাকে কোরআন হাদিস থেকে দলিল দেন ঈদ মিলাদুন নবী কিংবা জশ্নে জুলুস জায়েজ আছে কিনা আমি আল্লাহর কসম দলিল দেব কথা বলেন না কি দেব দলিল দেব তবে আপনাকে স্টাম্প দিতে হবে দলিল দেওয়ার পর সেটিতে পারবেন না মানতে হবে কথা বলে না ঠিক নেবে ঠিক এই জন্য বাকি সব প্রশ্নের উত্তর দিলেও এই প্রশ্নের উত্তরটা আমি দিলাম না